এবার দেখো স্টুডেন্ট, নেক্সট ফাংশন চ্যাপ্টারের আন্ডারে আমি যেটা করব স্টোরেজ ক্লাস। স্টোরেজ ক্লাস একটা নতুন টপিক। সেটার মানে কি, ইট ডিফাইন্স দ্য স্কোপ মানে ভিজিবিলিটি অফ দ্য ভ্যারিয়েবল। স্টোরেজ ক্লাসটা অলওয়েজ ভ্যারিয়েবলস নিয়ে ডিল করে। ভ্যারিয়েবলসটা তুমি মেমোরিতে কোন পার্টে স্টোর করবে তার একটা ডিভিশন আছে, টাইপ আছে, কোন কোন পার্টে কোন কোন ভ্যারিয়েবল স্টোর হবে সেটা ডিপেন্ড করে। ইট ডিফাইন্স দ্য স্কোপ অ্যান্ড লাইফ টাইম। স্কোপ মানে একটা টোটাল প্রোগ্রামের ভিজিবিলিটি, মানে স্কোপ অ্যান্ড লাইফ টাইম। স্কোপ মানে ভিজিবিলিটি মানে কি, মানে একটা টোটাল প্রোগ্রামের কোন পার্টে গিয়ে একটা ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করবে, এবং লাইফ টাইম মানে কতক্ষণ অবধি, কত টাইম অবধি সে অ্যাক্টিভ থাকবে সেই পার্টে। স্কোপ মানে ভিজিবিলিটি, মানে স্কোপ মানে হচ্ছে গিয়ে একটা টোটাল প্রোগ্রামের কোন পার্টে, ইন হুইচ পার্ট ইউ উইল ডিফাইন ইয়োর or declare your variable and how many times it will be activated in that part। ঠিক আছে, কোন পার্ট মানে স্কোপ মানে কোন পার্টের প্রোগ্রামের কোন পার্টে গিয়ে তুমি ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছো, আর লাইফ টাইম মানে কত টাইম ধরে সেই ভ্যারিয়েবলটা অ্যাক্টিভ আছে, হাউ মেনি টাইম, হাউ লং দ্য ভ্যারিয়েবল উইল বি অ্যাক্টিভেটেড। এই দুটো নিয়েই হচ্ছে স্টোরেজ ক্লাস। এই দুটোর উপর ডিপেন্ড করে কিছু স্টোরেজ ক্লাস হয়, সেই অনুযায়ী কিছুটা ভ্যারিয়েবলসের কিছু টাইপ হয়, মানে বিভিন্ন টাইপের ভ্যারিয়েবলস হয় ডিপেন্ডিং অন স্কোপ অ্যান্ড লাইফ টাইম। স্কোপ মানে ইন হুইচ পার্ট ইউ আর ডিক্লেয়ারিং ইউর ভ্যারিয়েবল, অ্যান্ড লাইফ টাইম মানে হাউ লং দ্য ভ্যারিয়েবল উইল বি অ্যাক্টিভেটেড অর উইল বি অ্যাক্টিভ। ওকে, কোন পার্টে ডিক্লেয়ার করছো আর কতক্ষণ ধরে ভ্যারিয়েবলটা কাজ করে যাবে বা অ্যাক্টিভ থাকবে, এই দুটোর উপর ডিপেন্ড করে ডিফারেন্ট টাইপসের কিছু ভ্যারিয়েবলস আমরা ডিফারেন্ট পার্টসে মেমোরিতে স্টোর করে রাখি। ফার্স্ট টাইপটা হচ্ছে অটোমেটিক। অটোমেটিক মানে এই ধরনের ভ্যারিয়েবলসগুলিকে লোকাল অর অটো ভ্যারিয়েবল বলা হয়। লোকাল আর অটো ভ্যারিয়েবলস কাকে বলবো, যেগুলো ডিক্লেয়ার করা হয় উইদিন এ ফাংশন, যে কোনো একটা ফাংশনের আন্ডারে ডিক্লেয়ার করবে এবং ওটাকে অ্যাক্সেস বা ওটাকে নিয়ে কাজও করতে পারবে অনলি ওই দ্যাট ফাংশনের মধ্যেই যেখানে ওটাকে ডিক্লেয়ার করা হয়েছে। ওর রেঞ্জ অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল অ্যাক্টিভেশন রেঞ্জ, মানে ভ্যারিয়েবলের অ্যাক্টিভ থাকার রেঞ্জটা, কোথায় তুমি ডিক্লেয়ারেশন করবে ভ্যারিয়েবলটা আর কত রেঞ্জের মধ্যে ভ্যারিয়েবলটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট থাকবে, একটা ফাংশন না দুটো ফাংশন না কোন পার্টটুকুর মধ্যে ভ্যারিয়েবলটা অ্যাক্টিভেট থাকবে। তার মানে লোকাল আর অটোমেটিক মানে লোকাল আর অটো ভ্যারিয়েবল, কিছু একটা টাইপ হচ্ছে লোকাল আর অটো ভ্যারিয়েবল টাইপ। সেই ভ্যারিয়েবলসগুলো যে কোনো একটা প্রোগ্রামের একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা হয়। একটা প্রোগ্রামে অনেক ফাংশন থাকতে পারে, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 এটসেট্রা, অনেক রকম। ধরো ফাংশন 1-এ আমি যে ভ্যারিয়েবলসগুলো ডিক্লেয়ার করলাম সেই ফাংশন 1-এর মধ্যেই সে একমাত্র অ্যাক্টিভ থাকবে, ফাংশন 2 বা ফাংশন 3-তে সে অ্যাক্টিভ থাকবে না, ওইখান থেকে তাকে ভিজিবল করা যাবে না, ওখান থেকে তাকে অ্যাক্সেস করা যাবে না। যে ফাংশনের মধ্যে তুমি ডিক্লেয়ার করলে ভ্যারিয়েবলসগুলো সেই ফাংশনের মধ্যেই সে লিমিটেড থাকবে এবং অ্যাক্টিভেট থাকবে, অন্য আদার্স কোনো ফাংশনসে প্রোগ্রামে ইউজ করা যাবে না, সেগুলোকে বলা হয় অটোমেটিক। যেমন ভয়েড মেইন একটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন, তার মধ্যে ইন্ট i = 5 একটা ডিক্লেয়ার করলাম, একটা i একটা ভ্যারিয়েবল। দেখো এটা হচ্ছে লোকাল বা অটো। কেন বলছি, i এর ভ্যালুটা 5 দিলাম, printf %d i, i এর ভ্যালুটা স্ক্রিনে প্রিন্ট করলো। আর আরেকটা ফাংশন ডিক্লেয়ার করলাম, ফাংশন কলিং হচ্ছে শো বলে একটা ফাংশন কল করলাম। তাহলে ভয়েড মেনের মতো কী করলাম, একটা i বলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এই আইটা হচ্ছে এখানে লোকাল। এই যে অটোমেটিক ভ্যারিয়েবল মানে লোকাল আর অটো, এই আইটা হচ্ছে লোকাল টু মেইন, লোকাল বা অটো বা অটোমেটিক ভ্যারিয়েবল। ঠিক আছে, আইটা কেন, অনলি মেইনের মধ্যে আইটা অ্যাক্টিভেট, আইটাকে ডিক্লেয়ার করেছি মেইনের মধ্যে, আইটা অ্যাক্সেসও করছি, প্রিন্টও করছি আইয়ের ভ্যালু মেইনের মধ্যেই। ঠিক আছে, এই মেইনের বাইরে গিয়ে আইয়ের আর কোনো কাজ হবে না বা অ্যাক্টিভ থাকবে না। আর মেইনের মধ্যে আরেকটা ফাংশন আমি কল করলাম, সেটা হচ্ছে শো। এই শো ফাংশনটা পরে বেরিয়ে এসে ডিক্লেয়ার করলাম, নিচে জায়গা নেই বলে এখানে করছি, ভয়েড শো ইন্ট এক্স। এই যে এক্স, এটা হচ্ছে আবার
লোকাল, কিন্তু সেটা আমার মেইনে নয়, এটা লোকাল, কিন্তু কার লোকাল বা অটো, কিন্তু সেটা আবার শো ফাংশনের লোকাল বা অটো, মেইনের নয়। মেইনের লোকাল বা অটো ভ্যারিয়েবল ছিল আই এর রেঞ্জটা ছিল মেইনের মধ্যে, আর এক্সের রেঞ্জটা হচ্ছে শো এর মধ্যে এক্সট্রা কাজ করবে। শো একটা ফাংশন, যেমন ইন্ট এক্স ইকুয়াল টু 2, প্রিন্ট এফ 2 এক্স, মানে 2 এর ভ্যালু প্রিন্ট করবে, আর এখানে 5 এর ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু আই ইজ লিমিটেড টু মেইন ফাংশন, এক্স ইজ লিমিটেড টু শো ফাংশন। এক্সটাকে মেইন থেকে অ্যাক্সেস করতে পারবে না, হ্যাঁ, এক্ষুনি অ্যাক্সেস শো করবে না, মেইনের মধ্যে অ্যাক্টিভেশন থাকবে না, আর আইটাকেও শো এর মধ্যে নিয়ে এসে অ্যাক্টিভ বা মেইন অ্যাক্সেস করতে পারবে না। পার্টিকুলারলি আই ফর মেইন ফাংশন, পার্টিকুলারলি এক্স ফর শো ফাংশন, এটাই। আই ইজ লোকাল টু মেইন ফাংশন অ্যান্ড এক্স ইজ লোকাল টু শো ফাংশন, নট ইন মেইন। মেইনের মধ্যে এক্সের কোনো কাজ নেই বা আই এর কোনো কাজ শো এর মধ্যে নেই। এটা লিমিটেড টু আই ইজ লিমিটেড টু মেইন, এক্স ইজ লিমিটেড টু শো ফাংশন। তো এগুলোকে এইভাবে লোকাল ফাংশন ডিক্লেয়ার করা হয়, লোকাল পার্টিকুলার উইদিন এ পার্টিকুলার ফাংশন। ঠিক আছে, তো এইটা একটা অটোমেটিক একটা ক্লাস হলো স্টোরেজ ক্লাস। ঠিক আছে, আদার্স আরও আছে, দেখাচ্ছি। দেখো, অটোমেটিক তোমরা পড়েছো, ওই ক্লাসে দেখবে অটোমেটিক তোমরা অলরেডি পড়েছো ফাংশনে। অটোমেটিকের পর থাকে অটোমেটিক স্টোরেজ ক্লাস বা অটো স্টোরেজ ক্লাস। একটা হচ্ছে গিয়ে অটোমেটিক স্টোরেজ ক্লাস, আর হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ ক্লাস। এক্সটার্নাল স্টোরেজ ক্লাসটা কাকে বলে? এক্সটার্নাল স্টোরেজ ক্লাস ইজ ফর এক্সটার্নাল ভ্যারিয়েবলস, they are alive and active throughout the entire program। মানে কি জানো তো, এক্সটার্নাল স্টোরেজ ক্লাস, এই ক্লাসটা অ্যাকচুয়ালি এক্সটার্নাল ভ্যারিয়েবলসের জন্য ইউজ হয়। এক্সটার্নাল ভ্যারিয়েবলস কাকে বলে? যে ভ্যারিয়েবলসগুলো অ্যাক্টিভ এবং অ্যালাইভ থাকে, মানে যে ভ্যারিয়েবলসগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো থ্রু আউট দ্য প্রোগ্রাম, মানে উইদিন দ্য মেইন or from within the different functions. From any function we can access the external variables. External storage class means external variables। তো এক্সটার্নাল ভ্যারিয়েবলস কাকে বলছে? যে ভ্যারিয়েবলসগুলো আমরা ডিক্লেয়ার করব জেনারেলি মেইন ফাংশনের ওপরে, এবং যে ভ্যারিয়েবলসগুলোর ভ্যালু আমরা যে ভ্যারিয়েবলসগুলোকে আমরা অ্যাক্টিভলি থ্রু আউট দ্য প্রোগ্রাম অ্যাক্সেস করতে পারবো ইন ডিফারেন্ট ফাংশনস অ্যান্ড ইন অলসো উইদিন দ্য মেইন অ্যান্ড আদার ডিফারেন্ট ইউজার ডিফারেন্ট ফাংশনে আমরা এক্সটার্নাল ভ্যারিয়েবলসগুলো একবার ডিক্লেয়ার করে ডিফারেন্ট টাইমস আমরা ডিফারেন্ট ফাংশনসেও ইউজ করতে পারি, ইন মাল্টিপল ফাংশনস, ইন মাল্টিপল ইউজার ডিফারেন্ট ফাংশনসে থ্রু আউট দ্য প্রোগ্রাম আমরা এক্সটার্নাল ভ্যারিয়েবলসগুলো যে কোনো ফাংশন থেকে আমরা অ্যাক্সেস করতে পারি, যে কোনো ফাংশন থেকে অ্যাক্সেস করতে পারি ইনক্লুডিং মেইন ফাংশন। ঠিক আছে, তো এক্সটার্নাল ভ্যারিয়েবলসগুলো সবসময় আউটসাইড অফ এনি ফাংশন ডিক্লেয়ার করা হয়। আউটসাইড অফ এনি ফাংশন মিনস সাপোজ মেইন ইজ এ ফাংশন, সাপোজ any user defined function, suppose function 1, function 2, sum, any kind of functions, external variables are actually called global variables। ঠিক আছে, এক্সটার্নাল ভ্যারিয়েবলসটা অ্যাকচুয়ালি গ্লোবাল ভ্যারিয়েবলসও বলা হয়, এক্সটার্নাল ভ্যারিয়েবলস অলসো কল্ড গ্লোবাল ভ্যারিয়েবলস। দে আর অলওয়েজ ডিক্লেয়ার্ড আউটসাইড অফ এনি ফাংশন, দে নেভার বি ডিক্লেয়ার্ড উইদিন এনি কাইন্ড অফ ফাংশন। কোনো ফাংশনের ভেতরে তাদের ডিক্লেয়ার করা হয় না, দে আর অ্যাকচুয়ালি ডিক্লেয়ার্ড আউটসাইড অফ এনি ফাংশন। সাপোজ মেইনের ওপরে বা যে কোনো ফাংশনের ওপরে, কিন্তু ইনসাইড এনি ফাংশন তাদের ডিক্লেয়ার করা হয় না। ঠিক আছে, এটাকে বলা হয় এক্সটার্নাল ভ্যারিয়েবলস অর গ্লোবাল ভ্যারিয়েবলস। এক্সটার্নাল ভ্যারিয়েবলস মিনস গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, যেমন দেখো, গ্লোবাল ভ্যারিয়েবলসরা ইনিশিয়ালাইজেশন করতে হয়
লোকাল ভেরিয়েবলসকে যেমন ইনিশিয়ালাইজেশন করি আমরা আমরা প্রোগ্রামাররা, কিন্তু গ্লোবাল ভেরিয়েবল লোকাল ভেরিয়েবলের মতো নয়। গ্লোবাল ভেরিয়েবল ইজ ইনিশিয়ালাইজড বাই দ্য সিস্টেম। সিস্টেম মিনস অপারেটিং সিস্টেম, computer system. Global variables are automatically initialized by the computer or operating system. ওকে, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের গ্লোবাল ভেরিয়েবলটা তোমরা দেখলে, আমি এক্ষুনি কি বললাম, all the global variables means external variables or external storage class. Same, global variables or external variables are always declared outside of any kind of functions. তার মানে মেইনের বাইরে অথবা যে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হবে। দেখো এই যে ইন্ট আই ইকুয়াল টু 4, ইন্ট আই ইকুয়াল টু 4, এই ইন্ট আই ইকুয়াল টু 4টা দেখো গ্লোবাল ডেফিনেশন হচ্ছে আই এর। আই ইজ এ গ্লোবাল ভেরিয়েবল অর এক্সটার্নাল ভেরিয়েবল। এটাকে মেইনের যে কোনো ফাংশনের বাইরে তাতে ডিক্লেয়ার করতে হয়। যেমন মেইনের বাইরে এখানে কটা ফাংশন আছে, মেইন এবং এফইউএনসি, ফানসি একটা ফাংশনের নাম, আর মেইন একটা ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। মেইনটাকে আমরা জানি মেইন এক্সিকিউটেবল ফাংশন। তাহলে গ্লোবাল ভেরিয়েবলস অর এক্সটার্নাল ভেরিয়েবলস আর অলওয়েজ ডিক্লেয়ার্ড আউটসাইড অফ এনি কাইন্ড অফ ফাংশনস। কোনো ফাংশনসের ভেতরে হবে না, যে কোনো ফাংশনের বাইরে তাদের ডিক্লেয়ার করতে হয়। দেখো মেইনের ওপরে মানে মেইনের বাইরে, এই ফাংশনেরও বাইরে, যে কোনো ফাংশনের বাইরে, দে আর আউটসাইড অফ দ্য any kind of functions. Int I equal to 4. So this is the global variable I. It is declared outside of main, outside of func. So this is not within any kind of functions, always outside of any function they are declared. ঠিক আছে, ডিক্লারেশনটা আউটসাইড অফ ফাংশনে হচ্ছে, কিন্তু এই ইনটাকে আমরা থ্রুআউট দ্য প্রোগ্রাম, যতক্ষণ আমি প্রোগ্রামটা করব, টোটাল প্রোগ্রাম লেন্থে যতক্ষণ প্রোগ্রামটা অ্যাক্টিভ থাকবে, যত টার্মিনেশন না হচ্ছে, থ্রুআউট দ্য প্রোগ্রাম আমরা গ্লোবাল ভেরিয়েবলটা যে কোনো ফাংশন থেকে ইউজ করতে পারি। এখানে যদি আরেকটা ফাংশন, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3 যদি আমি ডিক্লেয়ার করতাম, উই ক্যান ইউজ দ্য গ্লোবাল variables or external variables from any kind of function, from any function, from multiple functions, main function, function 1, function 2, etc, etc. So global variables are actually is used or accessed from any kind of functions throughout the program. They are active and alive. ঠিক আছে, they are not particularly fixed for any special function. They are open to all functions, all multiple functions they are open for using. They are accessed from the different functions, not only a single functions. They are open to all. Throughout the program I can use or I can access the global variable. Here I is the global variable. The initial value of the I is 4. এবার দেখো, এবার আই প্লাস প্লাস মেনের ভেতর লিখলাম, আই প্লাস প্লাস মানে 4 এর ভ্যালুটা এক ইনক্রিমেন্ট হয়ে 5 হলো, তার মানে আই এর ভ্যালু 5 হলো। আর ফাংশন এফওএন ফাংশন সিটাকে আমি কল করলাম মেনের মধ্যে। তাহলে ফাংসি, এই ফাংশনটার কাজ কি, ডিফারেন্সিয়েশনটা কোথায়, মেনের বাইরে। অ্যাকচুয়ালি ফাংশনটা কি করবে, এই ফাংসি এর ভেতরে, এই ফাংশনটার ভেতরে আরেক এই সেম আইটাকে আবার আমি ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার করলাম। যেই আমি আবার সেকেন্ড টাইম আই ডিক্লেয়ার করলাম ফাংশনের ভেতরে, তখন এই আইটা, এই যে আইটা আই ইকুয়াল টু 10, ইন্ট আই ইকুয়াল টু 10, এই আইটা তখন আর গ্লোবাল ভেরিয়েবল থাকবে না, যেহেতু আমার এগেইন সেকেন্ড টাইম আমি আইটাকে ডিক্লেয়ার করেছি একটা ফাংশনের ভেতরে। কারণ গ্লোবাল ভেরিয়েবল কখনো ফাংশনের ভেতরে ডিক্লেয়ার হয় না, অলওয়েজ ফাংশনের বাইরে। কিন্তু আমি এখানে একই ভ্যারিয়েবলটাকে আমি একবার গ্লোবাল ডিক্লেয়ার করেছি, আবার একটা ফাংশনের ভেতরে এটাকে লোকাল ডিক্লেয়ার করেছি। মানে সেম ভ্যারিয়েবল আই ইজ ডিক্লেয়ার্ড ফার্স্ট টাইম অ্যাজ এ গ্লোবাল above all functions, and next time is declared as a local variable or internal variable within a function that is called func. It is local, that means this I is local variable to this function only. That means this I equal to 10, this I which is declared as a local variable within the func, this is only active for func.
this I is not activated, this I will be not activate, will be not accessed or active, will be not active outside of the function. That means I is only local to this function. It is restricted only function. Int I equal to 10, this I value is only restricted to function. We cannot access or we cannot activate the I, this I outside of this function. But int I equal to 4, this global I is activated or accessed from any function throughout the program. But int I equal to 10, this declaration is only for function. This is auto variable or local variable, and I equal to 4, this is global variable. Okay, so I in the main is global, will be incremented to 5. This is global variable is starting from 4. I plus plus means this is a global variable. That means the I value will be 4 plus 1. That means incremented by 1. That means 5. But I within the function, I in function is internal or local variable which will be incremented to 11, because this is the starting value of I as a local variable within the function C, and I plus plus means I value will be 11 incremented by 1. Okay, so that is global variable or external variable or external storage class. That means global variables are always declared above all functions, and global variable will be activated or will be accessed throughout the functions, throughout the program until the program is end. We can access or we can activate the value of the global, we can use the global variable throughout the program from multiple functions. And global variables never be declared within any functions. Okay, so this is all about global variable or external storage class. Next is static storage class. Actually static and external, these two storage class I have missed to discuss with you in my function chapter. So now here I am discussing it, just two topics. Other topics are also I have discussed, like automatic storage class, external storage class, register storage class. These storage class I have discussed in my function chapters, but I missed these two kinds of storage class. Here I am, that's why I am here discussing only that two classes, storage classes. Okay, next is static storage class. What is static? The value of the static variables exist until the end of the program. Once I have declared a variable as a static, it is the value of the static variable will be activated throughout the program until the program is end. Static variable static variable activate থাকবে, the value of the static variable, আমি একটা static variable যদি একবার ইনিশিয়ালাইজ করি, ডিক্লেয়ার করি, একটা ভ্যালু যদি অ্যাসাইন করি, সেই ভ্যালুটা টোটাল প্রোগ্রামে সেই ভ্যালুটা সেম থাকবে, সেই ভ্যালুটা এক্সিস্ট করবে যতক্ষণ না প্রোগ্রামটা এন্ড হচ্ছে এক্সিকিউশন করে। ঠিক আছে, স্ট্যাটিক ভ্যারিয়েবলের। আর স্ট্যাটিক ভ্যারিয়েবল অলওয়েজ স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা হয়। স্ট্যাটিক ভ্যারিয়েবল মে আইদার লোকাল অর গ্লোবাল। স্ট্যাটিক ভ্যারিয়েবল লোকাল অর গ্লোবাল দুটোই হতে পারে, মে বি লোকাল অর মে বি গ্লোবাল। The variables defined as static specifier can hold their value between the multiple function calls. Suppose I have function 1, I have function 2. There are two functions I am using in my program, function 1 and function 2. তার মানে কি,
স্ট্যাটিক ভ্যারিয়েবলের যে ভ্যালু, ইফ আই ডিক্লেয়ার এ স্ট্যাটিক ভ্যারিয়েবল, দ্য ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল আই হ্যাভ অ্যাসাইন্ড ইজ 5, সাপোজ 5, তো 5 will be always in a function 1 static variable value will be 5, in function 2 also static variable value will be 5. So the in whatever the value I have assigned to the static variable will be active throughout the program until the program is end. Okay, a same static variable can be declared many times but can be assigned at only one time. Assign or declaration, there is a difference between declaration and assignment. Declaration means suppose int I, this is called declaration. Suppose int I, suppose static int a equal to 20, this is static int a. If I write like this, static int a semicolon, this is called function a static variable declaration. But if I write, if I assign some value like this, then it is called assignment. স্ট্যাটিক ভ্যারিয়েবলে আমি ভ্যালু একবারই অ্যাসাইন করতে পারি, কিন্তু বারবার আমি স্ট্যাটিক ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু ভ্যালু আমি একবারই অ্যাসাইন করব, অনলি ওয়ান টাইম। আমি মাল্টিপল টাইম আমি ডিক্লারেশন করতে পারবো, যেমন স্ট্যাটিক ইন্ট এ, স্ট্যাটিক ইন্ট এ, আমি ডিফারেন্ট টাইমস আমি ডিক্লেয়ার করতে পারবো, কিন্তু ভ্যালু আমি একবারই অ্যাসাইন করতে পারবো। অ্যাসাইন, ভ্যালু অ্যাসাইন করা কি করা হয়, ইকুয়াল সাইন দিয়ে ভ্যালুটা দেবো। আমি যে স্ট্যাটিক, এখানে যেমন স্ট্যাটিক ইন্ট a equal to 20, value will be only one time I can assign a value, but I can declare different types. Declaration means only static int a, not equal to 20. Whenever I am writing equal 20, that means I am assigning 20 to a, that is called assignment. And only declaration means static int a, this is called declaration. But static int a equal 20, that is called assignment. Okay, so স্ট্যাটিক ভ্যারিয়েবলে আমি অ্যাসাইনমেন্ট, ভ্যালু অ্যাসাইনমেন্ট একবারই করতে পারি, কিন্তু চাইলে আমি বারবার ডিক্লারেশনটা করতে পারি, মাল্টিপল টাইম ডিক্লারেশন করতে পারি। সো দিস ইজ কল্ড স্ট্যাটিক। ইনিশিয়াল ভ্যালু অফ দ্য স্ট্যাটিক ভ্যারিয়েবল অলওয়েজ 0 অর নাল। ইনিশিয়াল, আমি ইনিশিয়াল ভ্যালু মানে আমি যদি কোনো ভ্যালু না দিই স্ট্যাটিক ভ্যারিয়েবলের, সাপোজ স্ট্যাটিক ইন্ট এ আমি এইভাবে রেখে দিই, আমি কোনো ভ্যালু অ্যাসাইন না করি আমার, তাহলে অটোমেটিক্যালি ও 0 ধরে নেবে। By default the value will be then 0 if I do not assign any kind of value to the static variable, then automatically static variable value will be by default 0, starting value will be 0, that is called initialization, initial value or default value. Default initial value of the static integral variable is 0. ওকে, তো স্ট্যাটিক ভ্যারিয়েবলটা এখানে দেখো ফাংশনে কি করে কাজ করছে। স্ট্যাটিক ইন্ট a equal to 20, স্ট্যাটিক ইন্ট b equal to 30। আমি এখানে স্ট্যাটিক ইন্ট a, দিস ইজ ডিক্লারেশন, as well as assignment assigning also I have done, value assignment I have also done. Value assignment means I am assigning 20 to a and I am assigning 30 to b, both are static variable. I have already said static variable may be global, may be local. Here it is local variable to some function. Suppose the function name will be fun1, function 1. Okay, তার মানে ফাংশন 1, fun1 মানে ফাংশন 1 এর মধ্যে, ফাংশন 1 এর ডেফিনেশনটা কি, আমি দুটো স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়েছি, স্ট্যাটিক ইন্ট এ ইন্ট বি বলে, আর স্ট্যাটিক কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করতে হয় স্ট্যাটিক ভ্যারিয়েবল, আর দুটো ভ্যালু আমি স্টার্টিং অ্যাসাইন করে দিচ্ছি 20 and 30। তারপরে দুটো ভ্যালু আমি প্রিন্ট করছি, 20 and 30 প্রিন্ট হবে, তারপরে একটা একটা করে ইনক্রিমেন্ট হবে ভ্যালুগুলো, 20 হয়ে যাবে 21, এ প্লাস প্লাস মানে 21 হয়ে যাবে, বি প্লাস প্লাস মানে 31 হয়ে যাবে, ওটাকে আবার প্রিন্ট করব। ঠিক আছে, এবার মেইন ফাংশনের মধ্যে গিয়ে ফাং1টাকে কল করতে হবে, ভয়েড মেইন, ফাংশন কলিং তোমরা শিখেছো
ফাংশন চ্যাপ্টারে মেইনের ভেতর অলওয়েজ ফাংশন কল করতে হয়, ইউজার ডিফাইন ফাংশন। তাহলে ফাং ওয়ানটা আমার ইউজার ডিফাইন ফাংশন ডিক্লারেশন আর ডেফিনেশন ছিল। তোমরা অলরেডি এক্ষুনি তোমরা এই চ্যাপ্টারে পড়েছো, ফাংশন চ্যাপ্টারে অলরেডি ইউ নো দ্যাট this is called function definition or declaration, and this within the main I will call the function fun1. Within the main int I, this is local variable to main. For I equal to 0, I less than 3, I plus plus. That means this fun1, this function 1 is, this is the function calling within the main. How many times the function will be called? 3 times. 3 times, no, 0 to 3 means 3 times. 0, 1, 2, that means 3 times. Function 1 will be called 3 times, and whenever the function will be called, each and every time the value of the a and b will be incremented by 1. First time 20 and 30, next time 21 31, next time 22 32, next time 23 33. So each and every time whenever I am calling the function 1, how many times I am calling? 3 times. কতবার ফাংশন 1টা কল হবে? 3 টাইমস। যতবার কল হবে প্রত্যেক কলে এ আর বি এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করে যাবে। তাহলে 4 টাইমস এ আর বি এর ভ্যালু ইনক্রিমেন্টেড হবে, 3 টাইমস। 3 টাইমস ফাংশন কল হবে এবং প্রতিটা ফাংশন কলে এ অ্যান্ড বি এর ভ্যালুটা 3 টাইমস ইনক্রিমেন্টেড হবে। এটাই ফাংশন কাজ। ফাংশন 1 এর কাজ কি? ইনক্রিমেন্টিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি। দিস ইজ দ্য task of and printing the value. The task of the function 1 will be incrementation of the a and b value and printing their value. Okay, so 3 times I will call the function, that means 3 times a and b value will be incremented and will be printed. That is the static variable. Static variable means I am declaring static. See, I am assigning 1 time also, assigning the value 1 time. Okay, so that is called static variable. Static variable or static storage class. তার মানে তোমরা কি দেখলে? স্ট্যাটিক স্টোরেজ ক্লাসে স্ট্যাটিক কিওয়ার্ডটা দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়। আর স্ট্যাটিক ভ্যারিয়েবল মানে এটা গ্লোবালও হতে পারে, লোকালও হতে পারে। লোকাল ভ্যারিয়েবল মানে একটা ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, আর গ্লোবাল ভ্যারিয়েবল যখন আমি ইউজ করব স্ট্যাটিক গ্লোবাল, তখন সেটা সব ফাংশনের উপরে ইউজ করতে হবে। দ্যাট মিনস তাহলে এখানে স্ট্যাটিক ইন্ট এ ইকুয়াল টু 20, স্ট্যাটিক ইন্ট বি ইকুয়াল টু 30, এই দুটো এখানে কি ভ্যারিয়েবল? লোকাল ভ্যারিয়েবল। এই দুটো হচ্ছে লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবল টু ফাংশন 1, লোকাল স্ট্যাটিক ভ্যারিয়েবল অ্যাকচুয়ালি, লোকাল স্ট্যাটিক ভ্যারিয়েবল। Actually, these are two local variables to function 1, but static variable, because I have declared with the static keyword. Static variable but local, both are same. Static variable but local variable. Local, why local? Because I have declared all those two static variables within the function 1. So within any function, whatever I am declaring, that is called local variable. Okay, so local variable is local to function 1, but the variable is static variable, but locally I have declared within the function 1. Local, variable, local variable, but static. Okay, so this is the two kinds of storage class, that is external storage class what and static storage class. এবার দেখো নেক্সট যে স্টোরেজ ক্লাসটা বোঝাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এতক্ষণ যেটা দেখলে
অটোমেটিক দেখলে, এক্সটার্নাল দেখলে, স্ট্যাটিক দেখলে, এবার এক্সটার্ন। দিস এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। কেন সেটা বলছি। দিস ভ্যারিয়েবলস আর ডিক্লেয়ার্ড উইথ এক্সটার্ন কিওয়ার্ড and these are global variable and visible to all modules of a program. It cannot be initialized, মানে এটা গ্লোবাল ভ্যারিয়েবলই অ্যাকচুয়ালি, এবং এটা এক্সটার্ন কিওয়ার্ডটা দিয়ে গ্লোবাল ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করা হয়। কেন ইউজ করা হয় এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করে? এই ভ্যারিয়েবলটাতে আমরা কি করি, এই ভ্যারিয়েবলটা গ্লোবাল ভ্যারিয়েবল, এটা যে কোনো মডিউলে সেই ভ্যারিয়েবলটা ভিজিবল করা যায়, মানে অ্যাক্টিভ থাকে। যে কোনো প্রোগ্রাম আমরা মডিউল ভাগ করি, মডিউল 1 মানে ফাংশন ওয়াইজ আর কি, মডিউল 1, মডিউল 2, মডিউল 3, মানে আগে যেমন আমরা করেছিলাম যে মেইনের ভেতর আই ইউজ করেছিলাম, তারপর হচ্ছে গিয়ে তোমার F1-এর ভেতর আই ইউজ করেছিলাম, প্রতিটা ফাংশনের ভেতরে আই এর ভ্যালু চেঞ্জ হচ্ছিল, হ্যাঁ, এবং একটা ফাংশন থেকে আই যখন বেরিয়ে আসছে নেক্সট ফাংশনে যাওয়ার আগে ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছিল। তো এখানে তা নয়, একটা মডিউলে আই আর একটা মডিউলে তার চেঞ্জ হলে আরেকটা মডিউল থেকে সেটা দেখতে পাওয়া যাবে। একটা মডিউলে যদি কোনো ভ্যারিয়েবল তুমি ডিক্লেয়ার করো, এক্সটার্ন ইউজ করে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করো, সেই ভ্যারিয়েবলটা সব কটা ফাংশানে সেমভাবে অ্যাক্টিভ থাকবে, সব কটা ফাংশনে সেমভাবে অ্যাক্টিভ থাকবে, কিন্তু ফাংশন থেকে বেরিয়ে গেলে অন্য ফাংশনে গেলে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে তা নয়। সব কটা একটা মডিউলের ভ্যারিয়েবল, এক্সটার্ন ভ্যারিয়েবলটা যদি একটা মডিউলে চেঞ্জ করা হয় তার ভ্যালু আরেকটা মডিউল থেকে সেই ভ্যালুর চেঞ্জিং ভ্যালুটা দেখতে পাওয়া যাবে। তার মানে এক জায়গায় যদি এর ভ্যালু চেঞ্জ করা হয় সেই ভ্যালুর এফেক্টটা নেক্সট মডিউলও থাকবে। মডিউল বলতে বোঝায় পার্ট অফ দ্য প্রোগ্রাম, মানে ফাংশনই বলতে পারো। ডিফারেন্ট মডিউলে ভাগ করা মানে ফাংশন ওয়াইজ ভাগ করা, মানে একটা ফাংশন বা একটা মডিউলে যদি তুমি একটা এক্সটার্ন ভ্যারিয়েবলকে কোনো ভ্যালু চেঞ্জ করো, নেক্সট ফাংশন বা নেক্সট মডিউলও তার এফেক্ট দেখতে পাবে, সেই চেঞ্জটা দেখতে পাবে। দিস ইজ দ্য এক্সটার্ন ভ্যারিয়েবল। যেমন এক্সাম্পল এক্সটার্ন এ, ইন্ট এ, এটাকে ইন্ট এটা নর্মাল ভ্যারিয়েবল, এক্সটার্ন বলে ইউজ করলাম। এটার ইউজ করার ফলে কি হলো, ইন্ট এ ইকুয়াল টু 10, সাপোজ মডিউল 1-এর এর ভ্যালু 10 দিলাম, এবং শো বলে একটা ফাংশন ইউজ করলাম, শো বলে একটা ফাংশন আমি ডিফাইন করলাম, এটা ডেফিনেশন, ফাংশন কলিংটা পরে করব, এটা হচ্ছে ডেফিনেশন, এটা হচ্ছে গিয়ে ফাংশন ডেফিনেশন। শো বলে একটা ফাংশন ডিফাইন করলাম, তার কাজ কি না এর ভ্যালুটা প্রিন্ট করবে স্ক্রিনে, ভ্যালু ইকুয়াল টু 10 প্রিন্ট করবে, এটাই শো ফাংশনটার কাজ। তার মানে একটা মডিউলে অনেকগুলো ফাংশন থাকতে পারে, ফাংশন 1, ফাংশন 2, ফাংশন 3, আর একটা মডিউলে আরও কিছু গ্রুপ অফ ফাংশন থাকতে পারে। গ্রুপ অফ ফাংশন, যখন কোনো ফাংশন একসঙ্গে অনেকগুলো ফাংশন একটা গ্রুপ তৈরি করে সেটাকে বলা হয় মডিউল। এরকম মডিউল 1, মডিউল 2 মানে একটা মডিউল অনেকগুলো ফাংশন থাকতে পারে। সেটাই বলছি, একটা মডিউলে যদি একটা ভ্যারিয়েবল এক্সটার্ন বলে ডিক্লেয়ার করা হয়, সেই ভ্যারিয়েবলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা শুধু মডিউল 1-এই অ্যাক্সেস করা যাবে, অ্যাক্টিভ থাকবে তা নয়। সেই ভ্যালুটার ভ্যালু যদি চেঞ্জ করা হয় মডিউল 2, মডিউল 3, মডিউল 4, যে কোনো আদার্স প্রোগ্রামের আদার্স মডিউলের আদার্স ফাংশন থেকেও সেই চেঞ্জটা এফেক্ট করবে, দেখা যাবে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে না, অ্যাক্টিভই থাকবে, এটাই বলছি। তাহলে এর ভ্যালুটা ফার্স্ট মডিউলে কি একটা ভ্যালু এ নেওয়া হলো, তার ভ্যালু হচ্ছে 10, 10টাকে প্রিন্ট করলো। আর একটা ফাংশন শো বলে একটা ফাংশন, এর ভ্যালুটাকে প্রিন্ট করা হলো। এইবার মডিউল 2-তে কী করছি, ভয়েড মেইন শো ফাংশনটাকে কল করছি। মেইনের মধ্যে একটা ফাংশন কল হয়, এটা হচ্ছে ফাংশনটা কল, আর কিছুই না। ভয়েড মেইন দিলাম মডিউল 2-তে, মানে মডিউল 2-তে ভয়েড মেইন ফাংশন, মডিউল 1-এ হচ্ছে শো ফাংশন। শো ফাংশনটাকে ডিফাইন করলাম আর শো ফাংশনটাকে কল করলাম গিয়ে নেক্সট মডিউলে মেইনের মধ্যে। তাহলে এইবার এই শো ফাংশনটা যখন কল হবে এর ভ্যালুটা এখান থেকে প্রিন্ট হবে, মানে এর ভ্যালুটা প্রিন্ট করছে। যেই কল হবে অ্যাক্টিভ হবে মডিউল 2-তে, তারপরে গিয়ে মডিউল 1-এর এই প্রিন্টএফটা কাজ করবে, এর ভ্যালুটা প্রিন্ট করবে। এবার ধরো এর ভ্যালুটা কোনো কারণে চেঞ্জ করে করলাম 12, একবার এর ভ্যালু প্রিন্ট হয়ে গেল 10, মডিউল 2 থেকে শোটাকে অ্যাক্টিভ করে এর ভ্যালু 10 প্রিন্ট করলাম, তারপরে এর ভ্যালু পাল্টে দিয়ে দিলাম 12। এইবার কি হবে, এই 12টা তখন আবার মডিউল 2-তে গিয়ে মেইনের ভেতর শো যখন অ্যাক্টিভ হবে তখন আবার 12টাকে প্রিন্ট করবে, নট 10। 12টা 10 থেকে 12 হয়ে গেল। মডিউল 2-তেও তখন 10 ভ্যালু আর প্রিন্ট করবে না, তখন লেটেস্ট ভ্যালু 12ই প্রিন্ট করবে এর।
মানে এর ভ্যালু যখন যখন চেঞ্জ হচ্ছে মডিউল 1-এ, মডিউল 2-তে গিয়েও শো ফাংশনের মাধ্যমে সেই চেঞ্জড ভ্যালুটাকে প্রিন্ট করছে। মানে এখানের এফেক্টটা এখানে দেখতে পাবে, আরও মডিউল থাকলে সেখান থেকেও দেখতে পেতে। সেটাই হচ্ছে এক্সটার্ন। এক্সটার্ন দিয়ে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা যদি চেঞ্জ করি একটা মডিউলে, আদার্স ডিফারেন্ট মডিউলস থেকে সেই এফেক্টটা দেখতে পাবে। সেই এক্সটার্ন ভ্যারিয়েবলটা সব মডিউলে অ্যাক্টিভ থাকবে এবং সব মডিউল থেকে তার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে, কারেন্ট ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবে, চেঞ্জড ভ্যালুটাকে সব মডিউল থেকে অ্যাক্সেস করতে পারবে, ইনঅ্যাক্টিভ হবে না। প্রতিটা মডিউলে সেই এক্সটার্ন ভ্যারিয়েবলটা অ্যাক্টিভ থাকবে। দ্যাট ইজ দ্য meaning of the external variable. If module 1 changes the value of a, module 2 will see the change. module 2 থেকে সেই চেঞ্জটা দেখা যাবে। ঠিক আছে, নেক্সট আসছে রেজিস্টার বলে একটা ভ্যারিয়েবল। রেজিস্টার মানে সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কি রেজিস্টার কিওয়ার্ড দিয়ে লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। কেন ডিক্লেয়ার করা হয়? কুইক অ্যাক্সেসের জন্য। ধরো কুইকলি আমার কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাক্সেস করতে হবে, তখন আর র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তোমরা জানো, যে কোনো ভ্যারিয়েবল আমরা ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার করি র্যামে থাকে। মেমোরির অনেকগুলো পার্ট থাকে তো র্যামে আমরা যে কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে রাখি। কিন্তু রেজিস্টার বলে কোনো ভ্যারিয়েবল যদি আমি ডিক্লেয়ার করি, সেই ভ্যারিয়েবলটা র্যামে না থেকে রেজিস্টার বলে আরেকটা পার্ট আছে মেমোরির, রেজিস্টার পার্টে থাকে। এই রেজিস্টার পার্টে থাকলে সেই রেজিস্টার পার্টটা বেশি তাড়াতাড়ি কুইক সেই ভ্যালুটা অ্যাক্সেস করে নেওয়া যায়। খুব কুইক টাইম নিয়ে তাড়াতাড়ি সেই ভ্যারিয়েবলটার ভ্যালু অ্যাক্সেস করে তুমি প্রোগ্রামে কাজে লাগিয়ে প্রিন্ট করতে পারবে কুইকলি, টাইম ডিলে না করে। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। ভেরি কুইকলি যদি কোনো ভ্যারিয়েবল তুমি অ্যাক্সেস করতে চাও ভ্যালু, তাহলে রেজিস্টার বলে সেই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করো। সেটা লোকাল ভ্যারিয়েবল হবে। সেই ভ্যারিয়েবলটা তখন র্যামে স্টোর না হয়ে রেজিস্টারে স্টোর হবে। রেজিস্টারটা কি? রেজিস্টার কিছুই না, মেমোরি, ব্ল্যাঙ্ক মেমোরি সেল, কিছু ব্ল্যাঙ্ক মেমোরি সেল। এই ব্ল্যাঙ্ক মেমোরি সেলটার রেজিস্টারে সেটা খুব কুইক সেই মেমোরি সেলের ভ্যালুটা খুব কুইক সেই মেমোরি ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করা যায়। রেজিস্টার হচ্ছে মেমোরিরই একটা পার্ট, র্যাম যেমন একটা পার্ট, রেজিস্টার আর একটা মেমোরির পার্ট, সবই ব্ল্যাঙ্ক মেমোরি সেল যেখানে কোনো ভ্যালু স্টোর করার জন্য মেমোরিতে। কিন্তু র্যাম পার্টে যে ভ্যালুটা রাখবে, ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করে রাখবে, সেই ভ্যালুটা রেজিস্টারে যে ভ্যালুটা রাখবে তার চেয়ে অনেক দেরিতে অ্যাক্সেস করবে। রেজিস্টার পার্টে যদি মেমোরির কিছু ভ্যালুয়েবল রাখা হয়, সেটা ভেরি কুইক আমরা অ্যাক্সেস করে খুব কুইক রেজিস্টার সেই প্রিন্টিংটা রেজাল্টটা দেখাতে পারবো। ভ্যারিয়েবলটা খুব ভেরি কুইক কাজ করবে এবং রেজাল্টটা দেখিয়ে দেবে ভেরি কুইক। সেই ক্ষেত্রে আমরা রেজিস্টার যদি ইউজ করি কোনো ভ্যারিয়েবলের আগে, তাহলে সেই ভ্যারিয়েবলটা রেজিস্টারে স্টোর হবে। রেজিস্টার মানে কিছু একটা মেমোরির পার্ট যেখানে কুইক অ্যাক্সেসের জন্য স্টোর হবে, তখন আর র্যামে স্টোর হবে না। র্যামের অ্যাক্সেসটা একটু স্লো হয় ইন কম্প্যারিজন উইথ রেজিস্টার। ঠিক আছে, ভেরি কুইক অ্যাক্সেসের জন্য রেজিস্টারে আমরা সেই ভ্যারিয়েবলটা স্টোর করি। এই ভ্যারিয়েবলটার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে রেজিস্টার সাইজ। এই ভ্যারিয়েবলটার ম্যাক্সিমাম সাইজ একটা রেজিস্টারের সাইজ হয় একটা ওয়ার্ডের। একটা ওয়ার্ড মানে 16 বিটসের হয়, 8 বিটসের হয়, 32 বিটসের হয়। 16 বিটস মানে 0101 করে একটা ওয়ার্ড, মানে 16 বিটসের একটা ওয়ার্ড হয়। একটা রেজিস্টারের সাইজ হয় 16টা সেল, 8টা সেল, 32টা সেল, 64টা সেল, এরমভাবে। তাহলে একটা ওয়ার্ড মানে একটা রেজিস্টারের একটা সাইজ হয় একটা ওয়ার্ড সাইজ, মানে 16টা সেলের একটা ওয়ার্ড রেজিস্টার হয়, 8টা সেলের হয়, 16 থেকে শুরু করে 16, তারপরে হচ্ছে গিয়ে 16-র পরে 32, 32-এর পরে 64, এরম করে একটা রেজিস্টারের সাইজ বাড়তে থাকে। তাহলে একটা ওয়ার্ডের একটা রেজিস্টারের সাইজটা হচ্ছে কি ভ্যালুর সাইজটা হচ্ছে একটা রেজিস্টারের সেলের সাইজ। হতে পারে 8, হতে পারে 16, হতে পারে 64, এটসেট্রা। ঠিক আছে, আর ওই রেজিস্টার ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করা হয় রেজিস্টার ইন্ট এ বলে। ইন্টের পর যে কোনো ভ্যারিয়েবল নিন, সাপোজ রেজিস্টার ইন্ট কাউন্টার, রেজিস্টার ইন্ট নাম্বার, রেজিস্টার ইন্ট এক্স, ওয়াই, জেড, যে কোনো কিছু। রেজিস্টার কথাটা ইউজ হবে কিওয়ার্ড, তারপরে হচ্ছে গিয়ে ডেটা টাইপ, তারপরে হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল নেম। এইটা হচ্ছে সিনট্যাক্স হচ্ছে রেজিস্টার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য। তারপরে রেজিস্টার ভ্যারিয়েবলও নর্মাল ভ্যারিয়েবলের মধ্যেই কাজ করবে, যেগুলো আমি আগে দেখিয়েছি। ইন্ট আই যেরকম আগে দেখিয়েছি নর্মাল ভ্যারিয়েবলের মধ্যে কাজ করবে, কিন্তু সেটা রেজিস্টার বলে ডিক্লেয়ার করলে একটু ভেরি কুইক অ্যাক্সেস হয় সেই ভ্যারিয়েবলটার। ঠিক আছে,
আর তার সাইজটা হবে ভেরিয়েবলটার যে ভ্যালুটা হোল্ড করবে তার সাইজ হবে রেজিস্টার সাইজ, মানে হয় 8 হবে, নয় 8টা সেলের রেজিস্টার হয়, 16টা সেলের হয়, 64 সেলের হয় রেজিস্টার, তাহলে সেটাই হবে সেই ভ্যারিয়েবলের ভ্যালুর সাইজ। ঠিক আছে, এই হচ্ছে ফাংশনসের যে স্টোরেজ ক্লাসগুলি ইউজ হয় সেই স্টোরেজ ক্লাসগুলির ডিভিশন। ঠিক আছে, দেখো এখন যেটা টপিকটা করব স্টার্ট করবো সেটা হচ্ছে রেকার্সিভ ফাংশন। রেকার্সিভ ফাংশন কাকে বলে? হোয়েন এ ফাংশন কলস ইটসেলফ রিপিটেডলি আনটিল এ এক্সিট ক্রাইটেরিয়া কামস, মানে একটা লুপের মতো, যখন কোনো ফাংশন নিজেকে নিজে কল করবে বারবার রিপিটেডলি, যতক্ষণ না একটা কন্ডিশন ফলস হচ্ছে। রিপিটেডলি কাউন্টার দিয়ে কাউন্ট করবো, রিপিটেডলি নিজেকেই নিজে কোনো ফাংশন কল করে যাচ্ছে, তখন সেটাকে বলা হয় রেকার্সিভ ফাংশন। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ধরো ভয়েড f1 ইন্ট আই। f1টা হচ্ছে একটা ফাংশন, ইন্ট আই মানে একটা প্যারামিটার নিয়েছে, একটা ভ্যারিয়েবল নিজেকে পাস করাচ্ছে প্যারামিটার হিসেবে আই। এই ফাংশনটার ডেফিনেশন পার্ট হচ্ছে এইটা, এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই পার্টটা হচ্ছে f1 ফাংশনের ডেফিনেশন পার্ট। সে কী কাজ করবে? আইয়ের ভ্যালুটা প্রিন্ট করবে। আর ওই দেখো এইবার এখানে খেয়াল করো, f1কে আবার একটা কল করছে, f1কে কল করছে, দেখেছো f1 নিজেকেই নিজে একবার কল করছে, দ্যাট ইজ রেকার্সিভ ফাংশন। তাই বলেছি যখন একটা ফাংশন নিজেকে নিজে বারবার কল করে যাচ্ছে রিপিটেডলি, লুপের মতো, এই যে ডেফিনেশনের মধ্যে f1 নিজেকেই একবার কল করছে, তাহলে তখনই সেটা হয়ে যাচ্ছে রেকার্সিভ ফাংশন। আর ভয়েড মেইনে ফাংশনটা অ্যাক্টিভেট হচ্ছে, কলিং হচ্ছে। বেসিক পার্ট ইজ সেম, ভয়েড মেইনের ভেতর f1 ফাংশনটা কল হচ্ছে, আর মেইনের বাইরে সেটা উপরেও হতে পারে নিচেও হতে পারে, মেইনের ফাংশনটাকে ডিফাইন করছি আমরা, যেমন আগে আমরা করে এসেছি। ফাংশন ডেফিনেশনের মধ্যে একটা তফাৎ কি, সে নিজেকেই ফাংশন ডেফিনেশনের মধ্যে নিজেকেই নিজে কল করছে, বারবার রিপিটেডলি করবে। আমি এখানে লুপটা দেখাচ্ছি না, দেখাইনি, এখানে একটা লুপ দিয়ে ধরো 10 বার নিজেকে নিজে কল করবে, তাহলে একটা লুপ চালিয়ে দেবো, ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেবো, তাহলে আর লুপটা শেষ হবে কখন? লেস দ্যান ইকুয়াল টু 10, 10 বার অবধি নিজেকে নিজে কল করবে, দ্যাট ইজ রেকার্সিভ ফাংশন। একটা ক্রাইটেরিয়া থাকবে, রিপিটেডলি নিজেকে নিজে কল করে যাবে যতক্ষণ না আমার কন্ডিশন ফলস হচ্ছে, দ্যাট ইজ রেকার্সিভ ফাংশন। আর সেই ফাংশনটা কল করছে। এবার দেখো ফাংশন কলিংয়ে আমি f1-এর প্যারামিটারে ইন্ট আই এর ভ্যালু 2 দিয়ে স্টার্ট করলাম, দিস ইজ ইনিশিয়াল ভ্যালু। 2 থেকে স্টার্ট করে এই f1 ফাংশনটা নিজেকে নিজে বারবার কল করবে, কতবার অবধি কল করবে? সাপোজ ধরো 10, 2 থেকে স্টার্ট করে 10 অবধি, তার মানে আই এর ভ্যালু যতক্ষণ লেস দ্যান ইকুয়াল টু 10 হবে ততক্ষণ ফাংশন নিজেকে নিজে কল করে যাবে, দ্যাট ইজ দ্য রেকার্সিভ ফাংশন, যখন নিজেকে নিজে কল করে রিপিটেডলি। দেখো এখানে f1 ফাংশনের ডেফিনেশন, f1টাকে কল করে কি হচ্ছে, আইয়ের ইনিশিয়াল ভ্যালু স্টার্ট 2 থেকে হচ্ছে, 2-এর সঙ্গে 1 যোগ করে 3 করলো, 3-এর সঙ্গে 1 যোগ করলো 4 করলো, 4-এর সঙ্গে 1 যোগ করলো 5 করলো, আর প্রতিটা ভ্যালু বাড়িয়ে বাড়িয়ে আইয়ের ভ্যালু প্রিন্ট করতে থাকলো স্ক্রিনে, দ্যাট ইজ দ্য ফাংশন অফ f1। ঠিক আছে, তার মানে আইয়ের ভ্যালু স্টার্টিংয়ে 2, 2-এর সঙ্গে 1, আইয়ের ভ্যালু আগে প্রিন্ট করে নেবে 2, প্রিন্টে আই স্টার্টিং ভ্যালুটা প্রিন্ট করবে 2, তারপরে স্টার্টিং ভ্যালুটা এখানে চলে যাবে, দিয়ে f1 ফাংশনটা নিজেকে নিজে কল করছে, করে তার কাজ কি বলে, আইয়ের ভ্যালুর সঙ্গে 1 যোগ করলো, ইনক্রিমেন্ট করলো, 2-এর থেকে 3 হবে, 3টা আবার প্রিন্ট করবে, আবার 3-এর ভ্যালু এখানে চলে গিয়ে 3-এর সঙ্গে আবার ফাংশন কল হলো, করে 3-এর সঙ্গে আর একটা যোগ করে 4 হলো, 4 প্রিন্ট করলো, এরকম করে করে ধরো 10 বার প্রিন্ট করবো আপ টু 10। আমি ক্রাইটেরিয়া দিলাম আইয়ের ভ্যালু যতক্ষণ না 10 হচ্ছে বারবার ফাংশন f1 নিজেকে কল করো আর প্রিন্ট করে যাও, তাই করবে। 2 থেকে শুরু করে 3, আই ইনক্রিমেন্ট 1 ইনক্রিমেন্ট করে করে 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টাইমস অবধি ফাংশন f1টা নিজেকে নিজে কল করবে, ইনক্রিমেন্ট করবে আর প্রিন্ট করবে, কল করবে নিজেকে নিজে, ইনক্রিমেন্ট করবে আর প্রিন্ট করবে। 2 থেকে স্টার্ট করবে আপ টু 10 অবধি, সাপোজ ধরো 10, কেউ বলবে 20, আপ টু 20, মানে আই লেস দ্যান 20, মানে একটা লুপ চালিয়ে দেবো যতক্ষণ আই লেস দ্যান ইকুয়াল টু 10 বা 20 যাই দেই। 2 থেকে শুরু করে 10 অবধি, বা 2 থেকে শুরু করে ধরো এখানে 50 অবধি, ততবার অবধি নিজেকে নিজে কল করবে আর ইনক্রিমেন্ট করবে 1 করে ভ্যালু আর প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে রেকার্সিভ ফাংশন, যখন নিজেকে নিজে রিপিটেডলি লুপের মতো সমানে কল করে যায়, সেটাই হচ্ছে রেকার্সিভ ফাংশন। তাহলে বেসিক্যালি f1 ফাংশনটা এখানে মেইনের ভেতরে কল হলো, কল হয়ে একটা ইনিশিয়াল ভ্যালু সাপ্লাই করলাম, এই যে
প্যারামিটারের মাধ্যমে ফাংশনের মধ্যে ইনিশিয়াল ভ্যালুটা সাপ্লাই করলাম 2, তারপরে ডেফিনেশন পার্টে গিয়ে প্রিন্টএফ করলো i এর ভ্যালু, ইনক্রিমেন্ট করবে 1 করে করে, নিজেকে নিজে কল করবে, 1 করে ইনক্রিমেন্ট করবে, 2 + 1 3, 3 + 1 4 করে করে প্রিন্ট করবে আপ টু যতটুকু ক্রাইটেরিয়া থাকবে, আপ টু 10, আপ টু 20। দিস ইজ রিকার্সিভ ফাংশন এবং এটাই হচ্ছে ফাংশন চ্যাপ্টারের অল অ্যাবাউট ফাংশন চ্যাপ্টার।